সে বিদায় নিল। আমার মন আমাকে বোঝাতে বসল, সবই মায়া। আমি রাগ করে বললাম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, বারান্দায় ফুল গাছের টব, সবই তো সত্যি। মন বলল, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানা, মাঝের পাতায় একটা চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করল। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। রাত্রি, তুমি এখানে? কেমন আছো? জানোই তো সব। তাই বলে কি তুমি সংসার ত্যাগী হলে? সংসার বিশ্বাসঘাতক। তবু তো ভালো, তোমার কাছে আকাশের একটা চিঠি আছে। ভালো থেকো পত্রলেখা, এটুকুই যা ভালো, বাকি পুরোটাই তো ফাঁকি। যা ভালো তাই সত্যি, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমার লেখা প্রথম গান ওকেই শুনিয়েছিলাম জানো। আমাকে বলেছিল, এসব হাবিজাবি না লিখে আমি যেন এমন কিছু লিখি যা মানুষের কথা বলে, জীবনযাপনের কথা বলে, বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে। ছাড়ো তো, সবাই যদি জীবনমুখী হবে, দ্বন্দ্ব, হতাশা, যুদ্ধ জয়ের কথা লিখবে, তবে ভালোবাসার সুর বাঁধবে কে? জানি না, মনের মধ্যে কেমন যেন এক বিশৃঙ্খলা, প্রণয় আর প্রলয়ের মাঝে জর্জরিত। বোধহয় এভাবেই তাকে পাওয়ার কথা ছিল। তোমার কথা আমি বেশ বুঝতে পারছি। গুরুদেব তো বলেছেন, ত্যাগ আর লাভ যখন একেবারে সমান হয়ে যায়, তখনই তো যথার্থ লাভ। যেটুকু পাওয়ার মতো পাওয়া, তার মধ্যেই প্রকৃত সুখ। তার থেকে বেশি যা পাওয়া যায়, তার অনেক ভার, অনেক দুঃখ। এবার আমার কথা বাদ দাও, তোমাদের কথা বলো। তোমাদের দেখে বড় ভালো লাগে, বড় স্বাদ হয়। তোমাদের সংসার সুখের হোক। সুখ আর সহ্য হলো কই? গন্তব্য এক হলেও পথ পথ যে আলাদা হয়ে গেল। মানে তুমি, তোমরা ভালো থেকো পত্র লেখা, আর গান লেখা ছিল, সে যেমনই হোক।